আজকে আমি তোমাদেরকে দেখাবো মাত্র 20 মিনিটের মধ্যে কিভাবে চিকেন ব্রেস্ট দিয়ে একটা সুন্দর ডিনারের রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো। আর এর সাথে থাকবে ভেজিটেবল স্যালাড, যেটা হবে হেলদি আর টেস্টি। আমি অন্বেষা, তোমরা দেখছো আমার চ্যানেল কুক। চলো তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। এখানে আমি দুটো চিকেন ব্রেস্ট নিয়েছি এবং ক্রিস ক্রস করে কেটে নিচ্ছি, যাতে সেটা মশলা ভালো মতো ঢোকে এবং রান্নার সময় মাংস সমানভাবে সেদ্ধ আর ভাজা হয়। এই কাট সাধারণত ব্যবহার করা হয় চিকেন কাটলেট, প্যান ফ্রাইড চিকেনে। এবার এর মধ্যে নুন এবং গোলমরিচ দিয়ে এপিট ওপিট দুপিটি ভালো মতো আমি মাখিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। এবার 10 থেকে 15 মিনিট এটা আমি রেখে দিয়েছি। চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি কিছু সবজি, যেরকম রসুন এখানে আমি 10 থেকে 12 কোয়া নিয়েছি, সেটা কুচিয়ে কেটে একটা বাটিতে রেখে দিয়েছি। এবং গাছ পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, সেটাও মিহি করে কুচিয়ে নিয়ে আমি অন্য একটা বাটিতে আলাদাভাবে আমি রেখে দিয়েছি। এই রেসিপিটার সাথে খাওয়ার জন্য আমি একটা ভেজিটেবল স্যালাডও বানাবো, যে কারণে এই রেসিপিটা হবে শুধু টেস্টি না, হেলদিও। এবার স্প্রিং অনিয়নগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি। একটা প্যানের মধ্যে আমি 40 গ্রাম বাটার দিয়েছি এবং আঁচটা একদম কম রেখে বাটারটা ধীরে ধীরে এর মধ্যে মেল্ট হতে দিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেটেড চিকেনগুলো আমি ময়দার মধ্যে কোটিং করে নিয়েছি এপিট ওপিট ভালো করে। ময়দায় এপিট ওপিট ভালো করে কোট করার পর আমি চিকেনের ব্রেস্টগুলোকে মেল্টেড বাটারের মধ্যে কম আঁচ করে আমি ছেড়ে রেখে দিয়েছি এবং এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এক এক পিঠ হতে দিয়েছি। এবার আমি তৈরি করে নেব ভেজিটেবল স্যালাড। তার জন্য আমি একটা গাজর ভালো করে গ্রেট করে নিয়েছি। গাজর ছাড়াও আমি নিয়েছি আরো কিছু সবজি, যেরকম একটা বিট আমি এর মধ্যে গ্রেট করে নেব। বিট ছাড়াও আরো দিয়েছি কিছু সবজি, যেরকম আমি পেঁয়াজ দিয়েছি। একটা পেঁয়াজ আমি মিহি করে এখানে কুচিয়ে নেব। আমি এখানে একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিচ্ছি, তোমরা চাইলে এটার জন্য দুটো পেঁয়াজও কুচিয়ে নিতে পারো। পেঁয়াজটাকে পাতলা করে আমি কুচিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে গ্রেটেড ভেজিটেবলস এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এবার এর জন্য নেব আমি একটা ক্যাপসিকাম। একটা ক্যাপসিকামকে প্রথমে দুভাগ করে নেব, তারপর সেটাকে মিহি করে লম্বা লম্বা পাতলা করে কুচিয়ে নিয়ে আরো মিহি করে আমাদেরকে কুচিয়ে নিতে হবে। ক্যাপসিকাম ভালো করে কুচানো হয়ে গেলে আমি সেটাকেও গ্রেট করা ভেজিটেবলস এর মধ্যে অ্যাড করে দেবো। যত মিহি করে কুচানো হবে ভেজিটেবল স্যালাড খাবার সময় ততই ভালো লাগবে। 7 থেকে 10 মিনিট পর তোমরা দেখবে যে একটা পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এভাবে উল্টে অপর পিঠটা একই রকম ভাবে হতে দেব। এবার এর মধ্যে দেব 3 থেকে 4 চামচ মধু। আঁচটা কম রেখে মধুটাকে দিয়ে এর মধ্যে আমি চিকেন ব্রেস্টগুলোকে ভালো মতো এপিট ওপিট উল্টে মাখিয়ে নেব। এবার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি 20 গ্রাম বাটার। বাটার দিয়ে একই রকম কম আছে এটাকে মেল্ট হতে দেব। বাটারটা মেল্ট হওয়ার আগেই আমরা দেব কিছু রসুন কুচি, যেটা প্রথমেই আমি কুচিয়ে রেখেছিলাম। একদম আঁচটা কম রেখেই রান্নাটা পুরোটাই করতে হবে, না হলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার বাটার এবং রসুন কুচি ভালো মতো ফ্রাই হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু সস। এখানে 1.5 চামচ আমি লাইট সয়া সস দেবো এবং 1.5 চামচ দেবো ভিনিগার। প্রথমে আমি লাইট সয়া সসটা এর মধ্যে দিয়ে দেবো এবং সামান্য একটু নেড়ে চেড়ে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট কম আছে আমি নেড়ে নেব। তারপর দিয়ে দেবো 1.5 চামচ ভিনিগার, দিয়ে আবার একই রকমভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব, যাতে চিকেনের মধ্যে মধু, ভিনিগার, সয়া সস সবই একসাথে ভালো মতো ঢুকে যায়। এরপর সবশেষে এটাকে ফিনিশ করব কোচানো স্প্রিং অনিয়ন দিয়ে। আমাদের হানি গার্লিক চিকেন ব্রেস্ট পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু খুবই টেস্টি। এবার ভেজিটেবল স্যালাডের জন্য আমরা অলরেডি কিছু ভেজিটেবল গ্রেট এবং কুচিয়ে রেখেছিলাম। তার মধ্যে আমি 2 চামচ মেয়োনিজ দিয়ে নিয়েছি। তোমরা চিকেন মেয়োনিজ, ভেজ মেয়োনিজ যে কোনো টাইপের মেয়োনিজ দিতে পারো। আমি 2 থেকে 3 চামচ মেয়োনিজ দিয়ে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। আমাদের এদিকে ভেজিটেবল স্যালাডও রেডি হয়ে গেছে আর হানি গার্লিক চিকেন ব্রেস্টও আমাদের অলরেডি রেডি হয়েছিল। এটা আমরা এবার ডিনারের জন্য পরিবেশন করব। তোমরা চাইলে এর মধ্যে ফ্রেশ ভেজিটেবল হিসেবে বাঁধাকপিও অ্যাড করতে পারো। ভেজিটেবল স্যালাড এমন এক হেলদি খাবার যার মধ্যে থাকে প্রচুর ভিটামিন, মিনারেল এবং ফাইবার, যেটা শরীরকে সুস্থ রাখতে খুবই সাহায্য করে। এর মধ্যে হালকা লেবুর রস বা অলিভ অয়েল দিলে এর স্বাদ আরো বেড়ে যাবে। সবশেষে বলা যায় হানি গার্লিক চিকেন ব্রেস্ট আর ফ্রেশ ভেজিটেবল স্যালাড একসাথে হলে খাবারটা হয় দারুণ সুস্বাদু ও পুষ্টিকর। এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানানো যায়। হালকা এবং ভরপেট খাবারের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো আর নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার খুব শিগগিরই নতুন একটা রেসিপি নিয়ে ফিরে আসবো।